আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসিক্যাল ডিজিটেক। আমি আহসান। কেমন আছেন সবাই? আমি অত্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ। স্মার্টফোন, কম্পিউটার অথবা ল্যাপটপ সংক্রান্ত যাবতীয় টিপস, ট্রিক্স পেতে এবং অফিসিয়াল ডকুমেন্টেশন, ওয়েব ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, অডিও ভিডিও এডিটিং, ফটোশপ সহ আরও অনেক প্রফেশনাল স্কিল সম্পর্কে পূর্ণাঙ্গ টিউটোরিয়াল পেতে ক্লাসিক্যাল ডিজিটেকের সাথে লেগে থাকুন। চলুন তাহলে শুরু করি। লেটস চেক ইট আউট। আজকে আমি ইনসার্ট অপশনের সমস্ত কাজগুলি দেখাবো। দেখতে পাচ্ছেন ইনসার্ট ট্যাবের মধ্যে অবস্থিত যত এলিমেন্টস আছে একটি একটি করে আমরা সমস্ত এলিমেন্টসগুলি টাচ করে যাব। আচ্ছা, প্রথম কাভার পেজ। কাভার পেজের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য ডিজাইন এবং আপনি কাস্টমাইজও করে নিতে পারেন। office.com পেজ থেকে আপনি আরও বিভিন্ন রকম কাস্টমাইজ পেজ ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন আপনার কাভার পেজ হিসাবে। এরকম ডিজাইন, এখানে আপনার কোম্পানির লোগো, আপনার নাম এবং কি বিষয়ে ডকুমেন্টটা রেডি করা সে সম্পর্কিত তথ্য দিবেন এবং কাস্টমাইজ করবেন। আর কাভার পেজটা মূলত প্রেজেন্টেশনের ক্ষেত্রে আরও সুন্দর করে প্রেজেন্ট করার জন্য কাভার পেজটা খুব ইম্পর্টেন্ট। আপনারা এরকম টেমপ্লেটস নিয়ে এটার উপরে কাজ করবেন, খুব সহজে করতে পারবেন। এবার ব্ল্যাঙ্ক পেজ দেখুন। ব্ল্যাঙ্ক পেজে আর পেজ ব্রেক প্রায় কাছাকাছি। আমাদের এই পেজের যে কাজগুলি এই পেজের মধ্যে করতে পারবো না, এই জন্য আমরা ব্ল্যাঙ্ক আরেকটি পেজ নিব। পেজ ব্রেকটার কাজ কি? পেজ ব্রেকটার কাজ মূলত ধরেন এখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এন্টার বাটনটা কাজ করে না, বা কোনো কারণে আমাদের লেখার আর জায়গা নেই পেজে, কিন্তু ইনসার্ট করে যে আমি অন্য পেজে যাব সেটাও পারছি না। কারণ অনেক সময় হয় এরকম যে হচ্ছে না, তখন পেজ ব্রেক ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তো এই হচ্ছে পেজ ব্রেকের কাজ। এই যে নেক্সট একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, আমরা এখান থেকে লেখা শুরু করতে পারি। এখন আমরা দেখব টেবল। আমাদের এখানে বিল্ট ইন কিছু টেবল মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা আমাদেরকে দিয়েছে। এছাড়াও আমরা এইগুলার মধ্যেও আমরা ইনসার্ট কলাম, ইনসার্ট র এগুলি কিন্তু অ্যাড করতে পারি। যেমন ধরেন ইনসার্ট কলাম টু লেফট, লেফট সাইডে কলাম ইনসার্ট হয়ে গেল। আবার এখানে রাইট সাইডে কলাম একটা ইনসার্ট করার জন্য আর একটা ইনসার্ট হয়ে গেল কলাম। আচ্ছা, এখানে ইনসার্ট অপশনে আমরা র যদি ক্লিক করি তাহলে আমরা নিচে আরেকটা র দেখতে পাচ্ছি। এরকম অ্যাবভ দিলে উপরে আরেকটা র চলে আসবে। এরকম বিভিন্ন অপশন আপনারা পাবেন। বর্ডার, পেইন্টার, এইখানে আপনি পেইন্ট কালার কোনটা দিতে চান এইগুলি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এগুলি কালার হয়ে যাবে, কালারফুল টেবিল হয়ে যাবে, আমাদের কালারফুল হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে টেবিল। আর ড্র টেবিল, এইটা আরো সুন্দর, আরো সহজ। এটাকে আপনি ইচ্ছা মতো টেবিল ড্র করতে পারেন। এখানে ধরুন এরকম, আবার এইটাতে কাস্টমাইজ করে এরকম দিলেন, মানে আপনি যত কম্পার্টমেন্ট আপনার ইচ্ছা মতো আপনি ক্রিয়েট করতে পারবেন। এর মধ্যে অসংখ্য রুম আপনি ক্রিয়েট করতে পারবেন। তারপরে ইরেজার অপশন দিয়ে আপনি মুছে দিতে পারবেন আপনার সিলেক্টেড টেবিলটা। আপনি এখানে এক্সেল শিটও কিন্তু নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমরা ড্র টেবিল দেখলাম। আমরা কুইক টেবিল, এইখানে যেই ডেটগুলি দেখতে পাচ্ছেন এইগুলিকে আসলে রানিং ইয়ারের ক্যালেন্ডার, এগুলি আপনি ইচ্ছা করলে ইনসার্ট করতে পারেন। এবার আমি আসি পিকচার অপশনে। ডিভাইস থেকে আমরা পিকচার এখানে ইনসার্ট করে দিতে পারবো। ইমেজ ইনসার্ট করি। এটা একটা এআই জেনারেটেড ইমেজ। এআই দিয়ে কিভাবে ভিডিও, ইমেজ জেনারেট করতে হয় সেগুলো সংক্রান্ত টিউটোরিয়াল আজ আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন। আমরা দেখলাম ডিভাইস থেকে কিভাবে আমরা ইমেজ ইনসার্ট করতে পারি। এইটা অনলাইন থেকেও আমি আরেকটা ইমেজ ক্রিয়েট করতে পারি। আর আপনি অবশ্যই জানেন যে বিং এমন একটা প্ল্যাটফর্ম যেটার কপিরাইট ফ্রি ইমেজ দিবে, আপনি সেগুলিকে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এইখানে দেখুন আমরা ডাউনলোড হচ্ছে, ইনসার্ট হয়ে গেল। আমরা এভাবে আমাদের ডকুমেন্টগুলিতে ইমেজ ইনসার্ট করতে পারি। এখানে শেপ,
শেপের মধ্যে দেখতে পাচ্ছেন এটা টেক্সট শেপ। আমরা যে কোনো প্রকার টেক্সট এগুলি দিয়ে ক্রিয়েট করতে পারি। এটাকে আমরা ফিল করে দিতে পারি এরকম করে আমাদের পছন্দ মতো কালার অনুযায়ী। আবার আমরা শেপ আউটলাইন, দেখুন আউটলাইন দিলে কি হয়, আউটলাইন হচ্ছে এই যে যেই চারিদিকের শেপটার কালার, এটাই হচ্ছে আউটলাইন। শেপ আউটলাইনের জন্য আপনারা এখানে আরো কালার পাবেন, মোর আউটলাইন, বিভিন্ন রকম কাস্টমাইজ কালার আপনি ব্যবহার করতে পারবেন। শেপ ইফেক্ট, ধরুন আমরা এখানে একটা শেপ নিলাম, এই শেপটাকে এখন শেপ ইফেক্ট দ্বারা আমরা এটাকে দেখব যে কি রকম পরিবর্তন হচ্ছে। এটাকে 3D দেখছেন, এই দেখা যাচ্ছে এটা 3D একটা মডেলের মতো এরকম আপনারা দেখুন। আবার পেছনে একটা শ্যাডো পড়েছে। সুতরাং এরকম আপনারা বিভিন্ন রকম শেপ ইফেক্ট ব্যবহার করতে পারবেন ইমেজের উপরে। এ সম্পর্কে আমার বিস্তারিত একটা ভিডিও থাকবে, সেটা আপনি দেখে নিতে পারেন। স্ক্রিনশটের ক্ষেত্রে আমরা দেখুন এটাতে ক্লিক করলে আমাদের এই ডেস্কটপে নিয়ে আসবে। তো আমরা এই ডেস্কটপ থেকে একটা স্ক্রিনশট কিন্তু দিতেই পারি এরকম করে, যে আমার কি কি ডকুমেন্ট বা কি কি অ্যাপ্লিকেশন আমি চালাচ্ছি সেটা কিন্তু একটা প্রিভিউ আমি এখানে দিতে পারি। আমরা এরকম করে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ওপেন করে আমরা সেটা থেকেও স্ক্রিনশট সরাসরি এনে এখানে অ্যাটাচ করে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি উইকিপিডিয়াটা, আমি এটা শেষে দেখাবো। উইকিপিডিয়া কিভাবে অ্যাড করেছি সেটা আমি শেষে দেখিয়ে দিব। আচ্ছা, অনলাইন ভিডিও, এটা দেখুন, এটাতে যে কোনো একটা ভিডিও এর ইউআরএল কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। ধরুন ইউটিউব থেকে নেই, আমাদের ইউটিউবের ভিডিওটা লিংক ভিজিবল হবে, এখানে ক্লিক করলে আমাদের ইউটিউব লিংকটাও ওপেন হয়ে যাবে। তারপরে এইখানে আমরা দেখব লিংক, এখানে মূলত হাইপার লিংক করা হয়। হাইপার লিংক সম্পর্কে আপনাদের হয়তো ধারণা আছে। আসলে একটা ডকুমেন্টের মধ্যে আরেকটা ডকুমেন্টের লিংক আপ করে দেওয়াকে বা আরেকটা ডকুমেন্টের সাথে সংযোগ স্থাপন করাকে হাইপার লিংক বলে। যেমন ধরুন আমার ক্রিয়েট করা এভরিবডি ইজ এ হিরো, এটার সাথে যদি আমি লিংক আপ করে দিই, তাহলে আমার এই ডকুমেন্টে, একটা ডকুমেন্টের মধ্যেই আমার এই ডকুমেন্টটা আবার কোথায় আছে এটা সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। যেমন ধরুন আমি লিংক আপ করে দেই এই ইউআরএলটা, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে, এইটাই হচ্ছে হাইপার লিংক। অর্থাৎ এই ডকুমেন্টটা কোথায় আছে, আমি আমার এই একটা ডকুমেন্ট ওপেন করলেই আমি বুঝে যাবো যে এই ডকুমেন্টটা কোথায় আছে। এটাই হচ্ছে হাইপার লিংক। তো হাইপার লিংক হিসাবে আপনারা বিভিন্ন লিংক, বিভিন্ন ওয়েবসাইটের লিংকও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন, ওয়েব অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন, অথবা ইমেল অ্যাড্রেসও ব্যবহার করতে পারবেন হাইপার লিংক হিসাবে। এটা কমেন্ট সেকশন, কমেন্ট সম্পর্কে আপনাদের তো বোঝানোর কিছু নাই, তবুও আপনি আপনার ডকুমেন্টের সাইডে যে কোনো প্রকার কমেন্টস অ্যাড করে রাখতে পারেন আপনার ডকুমেন্টের বোঝার স্বার্থে। আপনি নিজেই বুঝতে পারবেন বা অন্য কেউ আপনার ডকুমেন্ট নিলেও সেই কমেন্টটা যাতে দেখে বুঝতে পারে যে এইখানে কোনো একটা ইম্পর্টেন্ট কোনো একটা কিছু এখানে অ্যাড করা আছে। আমরা হেডার অপশনটা দেখে নিচ্ছি। ডকুমেন্টের এই ওপরের যেই সেকশনটা, এটাকেই মূলত হেডার বলা হয়। এই হেডারের অপশনের ভেতরে আপনি পাবেন অসংখ্য বিষয়বস্তু। যেমন ধরেন পেজ নাম্বার ব্যবহার করতে পারবেন, পেজ নাম্বার কোথায় বসবে আপনি সেটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। পেজের নাম্বারের অবস্থান কোন দিকে হবে, নিচে না উপরে, তারপরে পেজ মার্জিন থাকবে কিনা, এগুলির বিষয় এইখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে ডেট, দেখুন ডেটের বিষয়টা অনেক রকম ডেটই হয়, যেমন ডিটেলস ডেট, শর্ট ডেট, আবার সাথে এই যে টাইম, যে কোনোটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ডকুমেন্ট ইনফো, এটাতে অথরের নাম, আপনার নাম, আপনার ফোন নাম্বারও দিতে পারেন, আপনার ডেজিগনেশন, এগুলি ব্যবহার করতে পারেন। কুইক পার্টস, ডকুমেন্ট প্রপার্টি, অটো টেক্সট, এটা আপনি যদি অটো টেক্সট কমান্ড দিয়ে রাখেন, আপনার নাম দিয়ে আপনি যদি অটো টেক্সট করে রাখেন, আপনার সব ডকুমেন্টে কিন্তু অটো টেক্সটে আপনার নাম যুক্ত হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, পিকচার, এখানে পিকচারও অ্যাড করা যেতে পারে, তবে লম্বা কোনো পিকচার, যেমন ধরেন কোনো রিয়েল এস্টেট কোম্পানি ছোট ছোট বিল্ডিং এর যেই সুন্দর ডিজাইন করে সেগুলো কিন্তু এখানে ইনসার্ট করে ব্যবহার করা যেতে পারে।
অথবা বিভিন্ন লোগো, যেমন ধরুন ট্রাভেল এজেন্সি, ওইটার এয়ারপ্লেনের ছবি দিয়ে এখানে হেডারকে সাজানো যাবে। আর হচ্ছে অনলাইন পিকচার, এখান থেকে পিকচার ডাউনলোড করা যাবে বিং থেকে। আমরা এইবার দেখব ফুটার অপশনটা। ফুটারও সেম হেডারের মতোই, কিন্তু এটাতে শুধুমাত্র এইটুকু জেনে রাখেন যে এটা নিচে ব্যবহৃত হয়। নিচে এই যে যেমন এইখানে ফুটার ব্যবহৃত হবে এইখানে, ঠিক আছে, নিচে ব্যবহৃত হয়। এটাকে আপনি বিভিন্ন রকম ভাবে কাস্টমাইজ করতে পারবেন। হেডার অপশনে যেইগুলি দেখলাম সেম একই জিনিস, বই টই ইত্যাদি, এগুলির সাধারণত নিচে কি লেখা থাকে। অটো টেক্সট, এটা তো বললামই, অটো টেক্সট আপনার নিজের নাম দিয়ে রাখবেন, যেগুলি আপনার অটো টেক্সটে ক্লিক করলে আপনার কিন্তু অটোমেটিক আপনার ডকুমেন্টে অ্যাড হয়ে যাবে। তারপরে পেজ নাম্বার, এটা সম্পর্কে তো আর আলোচনা করার মতো কিছু নাই, একই জিনিস। হেডার ফুটারের মধ্যে এগুলিকে দেখানো হয়ে গিয়েছে। তো আপনি নাম্বারিং এর ক্ষেত্রে পেজ নাম্বার এগুলিকে সাধারণত আপনার নিজের ইচ্ছা মতো আপনি ব্যবহার করবেন, আপনি নিজে বুঝতে পারবেন। টেক্সট বক্স, আমরা একটা টেক্সট বক্স নিচ্ছি। দেখুন এটাতে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। শেপ কালার, শেপ আউটলাইন, আউটলাইনটা হচ্ছে এই চারিদিকে যে বর্ডারটা দেখা যাচ্ছে সেটাই আউটলাইন, ঠিক আছে। এইটাকে আমরা শেপে পরিণত করতে পারি, বিভিন্ন রকম স্টাইল দিতে পারি। কোন স্টাইলটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে আপনার ক্রিয়েটিভিটির উপরে, কোনটা কালার দিচ্ছেন, লেখার সাথে কোন ডিজাইনটা আসলে যায়, এগুলি একটা ভাববার বিষয়। দেখবেন নিজে নিজে চেঞ্জগুলি দেখবেন, নিজের থেকে বড় শিক্ষক কেউ নেই, সুতরাং আপনার নিজেকে নিজে হেল্প করতে হবে। দেখুন শেপগুলি পরিবর্তন হচ্ছে, 3D শেপ, এরকম শেপগুলি নিতে পারি, শেপ ইফেক্ট ব্যবহার করতে পারি। তো আমরা চলে যাচ্ছি আমাদের ডকুমেন্ট। এইখানে দেখুন আমরা এইখানে যদি কোনো টাইটেল লিখতে চাই, ক্লাসিক্যাল ডিজিটেক, আচ্ছা আমরা আমাদের আরেকটা শিক্ষা যেটা আমরা শিখেছি ইতোপূর্বে সেটার ব্যবহার করে ফেলি, ঠিক আছে। আপার কেস দিয়ে দিলাম সব, আপনারা এই অপশন থেকে আপার কেস লোয়ার কেস সব পাবেন। আচ্ছা আমরা এখানে এটাই পেস্ট করে দিচ্ছি, ক্লাসিক্যাল ডিজিটেক। এটা একটা ইউটিউব চ্যানেল, এটার সম্পর্কে আর ডকুমেন্ট সাবটাইটেল দিলাম না। এটাতে সরাসরি আমাদের টাইটেল লেখার ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে, সুন্দরভাবে আমরা এই জিনিসটা করতে পারবো। অলরেডি করে ফেললাম, দেখেছেন। এইখানে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন, এটা এক চমৎকার একটা বিষয়। এটাতে আপনি যা লিখে দিবেন, যেমন ধরুন এমডি আহসান, এগুলিকে সিগনেচার হিসেবে অ্যাড হবে, ঠিক আছে, অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা ইচ্ছা করলে আরো অনেক বেশি কিছু অ্যাড করতে পারি। তবে একটা কথা হচ্ছে, মাইক্রোসফট ওয়ার্ডের যারা জেনুইন ভার্সনটা ব্যবহার করেন তারাই এই সুবিধাটা পাবেন। আপনাদের কম্পিউটারে হয়তো নাও কাজ করতে পারে। সিগনেচার টাইটেল ডেজিগনেশন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আমি আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি, এটা সিগনেচার হিসাবে অ্যাড হবে, ঠিক আছে। এটা অলরেডি অ্যাড হয়ে গেল আমাদের সিগনেচার হিসেবে। এরকম আমাদের ডকুমেন্টের সাথে আমরা কিন্তু এটা সবসময় অ্যাটাচ করে দিতে পারি। এখন আসুন আমরা দেখি উইকিপিডিয়া, আমরা দেখি টেক সম্পর্কে। টেক সম্পর্কে ধরুন আমরা উইকিপিডিয়াতে সার্চ দিলাম, আচ্ছা টেক, এই যে টেক সম্পর্কিত যত তথ্য আছে সব এখানে চলে আসছে। তো আমরা উইকিপিডিয়াটা মূলত কোথায় পেলাম? আপনারা চলে আসুন গেট অ্যাডিনস স্টোর আছে, স্টোরে আপনি সার্চ বক্সে লিখবেন, এই যে সার্চ বক্সে দেখেন এখানে উইকিপিডিয়ার প্রথমে উইকিপিডিয়া আছে, কন্টিনিউ, এখানে অলরেডি অ্যাড আছে আমার আর ডাউনলোড করা দরকার হবে না। এবং আপনারা যদি এইখানে কখনো কখনো না শো করে, তাহলে মাই অ্যাডিনস এর ভিতরে ঢুকবেন, ঢুকে এই যে মাই অ্যাডিনস, এইখানে আপনি আপনার প্লাগইনস গুলিকে দেখতে পাবেন।